আমাকে ওই চার দেওয়ালের মধ্যে বন্দি করে রাখার চেষ্টা করেছিলি, এবার দেখ তোকে এই বাড়ির ত্রিসীমানাতেও ভেস্তে দেবো না। এবার তুই আর বাড়ির ভেতরে ঢুকতে পারবি না। এই, তুই যে বাধাই সৃষ্টি করিস না কেন, আমি তোর সব বাধাই অতিক্রম করব। আচ্ছা তাই নাকি? তাহলে ভেতরে আয় দেখি। পারছিস না তো ঢুকতে এবার? তুই আমাকে বাড়ির বাইরে পাঠাতে চেয়েছিলি, কিন্তু এখন তুই নিজে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছিস। দেখে নে, এবার আমি ওই বাড়িতে ঢুকে সবার প্রথমে কাকে মারবো জানিস? তোর মেয়েকে আমি মেরে ফেলবো। দেখ, আমার মেয়েকে কিচ্ছু করিস না যেন। এই লড়াই তো আমাদের দুজনের মধ্যে না, তাই জন্যে আমার সঙ্গে যা খুশি কর, আমার মেয়েকে ছেড়ে দে। আমার মেয়ের কোনো ক্ষতি করিস না। এই জানকি, এই নে দেখ। না, আমার মেয়েকে ছেড়ে দে। দাঁড়া, আমি তোর কাছে হাত জোর করে প্রার্থনা করছি, আমার মেয়ের কোনো ক্ষতি করিস না। যেদিন তোর মেয়েকে ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছিলাম, সেদিন তো তুই ওকে রক্ষা করেছিলি। যেদিন ওকে ওই ট্রাকের মধ্যে আটকে রেখেছিলাম, সেদিনও বাঁচিয়েছিলি। আজ দেখি কি করে বাঁচাস। দাঁড়া, ও তো একটা নিষ্পাপ বাচ্চা। গঙ্গা ও তোর সাথে পুজো করেছে, অন্তত সেটা ভেবে ওকে ছেড়ে দে। কেন, তুই তো বলছিলি
এই বাড়ির সবাইকে তুই রক্ষা করবি। তাহলে আজকে দায়িত্ব পালন কর। তোর ভালোবাসার শক্তির আগে তো আমি জিততে পারবো না। তাহলে আজকে কি হলো? না না, আমার লক্ষ্য সফল করার পথে আমি কোনো বাধা মানব না, এটা বুঝে গেছিস তো? তুই শুধুমাত্র একটা আত্মা হয়েও আমার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিলি। আমার কোনো কাজ সফল হতে দিচ্ছিলি না তুই। কিন্তু এবার দেখ তুই আমি কি করতে পারি, দেখে নে। দাঁড়া। ওর সামনে ওর পুরো জীবন পড়ে রয়েছে। ও একটা নিষ্পাপ শিশু। না, আজ ওকে মেরেই ফেলবো। না না, এখন তোর মেয়েকে মারবো, তারপর তোর স্বামীকেও মেরে ফেলবো। আর তুই কিছুই করতে পারবি না, দূর থেকে দাঁড়িয়ে শুধু দেখবি। আজ এই মহলের প্রথম মৃত্যু ঘটবে আমার হাতে। না, ওকে এভাবে ফেলিস না। 9 মাস গর্ভে ধারণ করে ওকে জন্ম দিয়েছিস। সে এখন নিজের প্রাণ বাঁচাতে হাত পা ছুটছে। বাঁচাতে পারলে বাঁচা। এরকম করিস না। তোর মেয়ের 7 বছর বয়স, তাই তো? তাই জন্য আমি 7 অব্দি গুনবো। ততক্ষণ তুই ওকে 2 চোখ ভরে মনের খুশিতে দেখে নে। না, আমার মেয়েকে ছেড়ে দে, কোনো ক্ষতি করিস না। 1